পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে আজই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর, যেখানে খেলবে 8টি দল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে বাকি দলরাও বসে নাই। ওয়ানডে বিশ্বকাপের পাক বাছাই পর্বে টুর্নামেন্টের লিগ 2-এ খেলছে 8টি দল। সেই টুর্নামেন্টে ওমানের বিপক্ষে সবচেয়ে কম রানে ডিফেন্ড করেও বিশ্বের রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে মাত্র 122 রানে অল আউট হয়েও যুক্তরাষ্ট্র 57 রানে ম্যাচটি জিতেছে। এত কম রান করেও জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওমানের আল আমেরাতে মাত্র 122 রান করেও 57 রানে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। এই জয়ের ফলে যুক্তরাষ্ট্র ভেঙেছে 40 বছর আগে পাকিস্তানের বিপক্ষে ভারতের গড়া রেকর্ড। সেবার শারজাতে 125 রান করেছিল ভারত, আর সেখানে পাকিস্তান অল আউট হয়েছিল মাত্র 87 রানে। ওমানে ওয়ানডে বিশ্বকাপের পাক বাছাই পর্বে টুর্নামেন্টের লিগ 2-এ ম্যাচে যুক্তরাষ্ট্র 35.3 ওভারে 122 রান করে। দলটির পক্ষে 6 নম্বরে নেমে মিলিন্দ কুমার সর্বোচ্চ 82 বলে 47 রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়াও অ্যারন জোন্স ও সঞ্জয় কৃষ্ণমূর্তি 16 রান করেন। এর জবাবে ওমান সেখানে 25.3 ওভারে মাত্র 65 রানে অল আউট হয় তারা। 3-এ নেমে দলের হয়ে সর্বোচ্চ হাম্মাদ মির্জা 29 রান করেন। এছাড়াও আর কোনো ব্যাটসম্যান 2 অঙ্কের ঘর ছুঁতে পারেনি। যুক্তরাষ্ট্রের হয়ে নসরুল কেনজিগে 7.3 ওভারে মাত্র 11 রান দিয়ে নিয়েছেন 5টি উইকেট। আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে উইকেট এতটা স্পিন সোহাগ ছিল যে এই ম্যাচে দুই দলের কেউ কোনো পেসারকে দিয়ে একটি বল করায়নি। ওয়ানডে ইতিহাসে কোনো পূর্ণাঙ্গ ম্যাচে এমন ঘটনা এটি প্রথম। ম্যাচে আরও 2টি রেকর্ড হয়েছে। 2 ইনিংসে 2 দল 9 বলার ব্যবহার করেছেন, 9 জন ছিলেন স্পিনার। ওয়ানডে ইতিহাসে 4671 ম্যাচের পর যে ঘটনা এবারেই প্রথম ঘটল। যুক্তরাষ্ট্র ওমান ম্যাচে একটি রান আউট ছাড়া বাকি 19টি উইকেট নিয়েছেন স্পিনাররা। কোনো ওয়ানডে ম্যাচে স্পিনারদের সর্বোচ্চ উইকেট নেওয়ার যৌথ রেকর্ড এটি। 2011 সালে চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে স্পিনাররা মিলে নিয়েছিলেন 19টি উইকেট। 1টি উইকেট নিয়েছিলেন পেসার শফিউল ইসলাম। বাংলাদেশের 10টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা।